যখন দুইটা মানুষের বিচ্ছেদ হয় তখন তো আসলে দুইটা মানুষের শুধু বিচ্ছেদ হয় না। আমরা আসলে প্রকৃত অর্থে যদি কাউকে পরিবার মনে করি আমরা সেটা কখনোই ভাঙি না। আমার মন খারাপ থাকলে আমার প্রচুর খেতে হয়। আমরা দেখি যে স্বামী স্ত্রীর ঝগড়াগুলো এখন বিভিন্ন নাটকে মজার ছলে দেখানো হয়। হ্যাঁ, ফানি কন্টেন্ট গুলোতে দেখানো হয়, কিন্তু এটা আসলে অনেক সিরিয়াস একটা ইস্যু। প্রত্যেকটা ফ্যামিলিতেই ইদানিং এই জিনিসটা খুবই কমন। হ্যাঁ, রাতে ঘুমানোর সময় কোনোভাবে যদি সবকিছু শব্দ বন্ধ করে দেওয়া হয়, কোনো না কোনো বাসা থেকে একটা শব্দ কানে আসে, বোঝা যায় যে কোনো না কোনো বাসায় আজকে হাজবেন্ড ওয়াইফ দুজনেরই রাতটা খারাপ যাচ্ছে। তো এই কনসেপ্ট গুলো নিয়ে আসলে কথা বলা হয় না, কাজও হয় না। আমরা সবসময় প্রেমটাকেই দেখাই বা সফলতাকে দেখাই, বা হয়তো বা খুব ট্র্যাজিক কোনো এন্ডিং দেখাই, কিন্তু কিভাবে গোছায় নিব সংসারটাকে এটা নিয়ে ওইভাবে কথা বলা হয় না। থ্যাঙ্কস টু মিনারা ফিল্মস এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আর সজীব মাহমুদ ভাই ব্রিলিয়ান্ট ওয়েতে গল্পটা লিখেছেন। শুধু দুজনের মাঝে জটিলতায় উঠে আসেনি, এই সমাধানের জায়গাগুলো বা কেন সমাধান করা উচিত এই কারণগুলো ওখানে দেয়া আছে। সো আমি পুরো গল্পটা তো আসলে এখন বলতে পারবো না, আপনারা দেখে নিবেন। বাট আমার মনে হয় যে গল্পটা ভালো লাগবে। আর এই গল্পে আসলে কোনো হিরো থাকবে না, কোনো হিরোইন থাকবে না, আহামরি খুব সুন্দর লোকেশনও থাকবে না। তারপর আমি রিকোয়েস্ট করবো আপনারা কাজগুলো দেখেন। আমি চাবো এই ধরনের স্ক্রিপ্ট আমার কাছে আরো আসুক। আমি চাবো যে আমার যত সহশিল্পীরা আছেন, আমার যত সিনিয়র অ্যাক্টররা আছেন, তারা এই কনসেপ্টটাকে নিয়ে আরো কাজ করেন। এটা আসলে আলোচনার বিষয়, এটা আসলে তুলে ধরার বিষয়। কারণ যখন দুইটা মানুষের বিচ্ছেদ হয় তখন তো আসলে দুইটা মানুষের শুধু বিচ্ছেদ হয় না, এখানে দুটো পরিবারের বিচ্ছেদ হয়, বিশাল বড় সার্কেলের বিচ্ছেদ হয়, এখানেও জটিলতা সৃষ্টি হয়। দেখা যায় যে দুজনেরই কোনো মিউচুয়াল ফ্রেন্ড পরে জটিলতার ভিতরে, এর সাথে কথা বলবে না ওর সাথে কথা বলবে। হ্যাঁ, কোনোভাবে যদি ওই ফ্যামিলিতে একটা বাচ্চা থাকে তাহলে আহ আমরা শুধুমাত্র মনে করে নেই হয়তো বা ওই বাচ্চাটার উপর দিয়ে একটা প্রেশার যায়, ও একাকিত্বে সময় কাটায়, শুধু তা না, কোনো কারণে বাচ্চাটা মার সাথে রয়ে গেল। ও যখন স্কুলে যায় ওকে অনেকেই প্রশ্ন করে বাবা কোথায়, তখন ওই বাচ্চাটাকে বানিয়ে বানিয়ে উত্তর দিতে হয়। কেউ বলে বাবা বিদেশে, কেউ বলে বাবা ব্যস্ত, কেউ মানে সো সেই ছোটবেলা থেকেই বাচ্চাগুলো মিথ্যা বলা শিখে যায়। এই মিথ্যাটা কিন্তু আসলে দোষ না, এটা বাঁচার জন্য মিথ্যাটা বলতে হয়। পারিবারিক ইস্যুগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। এখন তো খুব সহজ হয়ে গেছে, পরিবার ভেঙে ফেলি আমরা পান থেকে চুনে গেলেই। কিন্তু দেখেন একটা জিনিস ভেবে যে আমরা আসলে প্রকৃত অর্থে যদি কাউকে পরিবার মনে করি আমরা সেটা কখনোই ভাঙি না। হাজার ঝগড়ার পর আপনি কখনো আপনার মাকে ছেড়ে দেন না, আপনার বাবা আপনাকে ছেড়ে দেয় না। দুই ভাই মারামারি করে মাথা ফাটায় ফেলে অনেক সময়, কিন্তু ভাই ভাই থেকে যায়। জটিলতা হয় হাজবেন্ড ওয়াইফের মাঝে। আমরা যদি মন থেকে পরিবার মনে করে নিই, আমার মনে হয় যে এই সম্পর্ক কখনো ভাঙবে না। মজাটা তো কর্মে নয়, ছুটিতে। পৃথিবীতে এসেছিলাম গতিতে, ত্যাগ করবো মহাগতিতে। লাইফ ইজ সিম্পল, প্রসেস চলছে আর কি। ঝড় শব্দটাই তো ভয়ঙ্কর। আমার সাথে কারো ঝগড়া হলে আমি তখন অনেক খাই। আমার মন খারাপ থাকলে আমার প্রচুর খেতে হয়, কারণ তখন হচ্ছে হৃদয়ের জায়গাটা শূন্য থাকে, তো তো পেট ভরিয়ে কাজ চালাতে হয়।